নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি খানিকটা পেঁয়াজ বাটা, সাথে অল্প পরিমাণে রসুন বাটা। তো আপনারা কেউ চাইলে পেঁয়াজটা কুচিয়েও অ্যাড করতে পারেন। পেঁয়াজটা খানিকটা ভাজি হওয়ার পর মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য জল। তো অনেকেই আছেন পেঁয়াজ রসুন খান না, ওনাদের সাথে বলে দিচ্ছি কালিজিরা ফোড়নে রান্নাটা করতে পারেন পেঁয়াজ রসুনের পরিবর্তে। মশলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, সামান্য পরিমাণে জিরার গুঁড়া, একদম অল্প পরিমাণে আদা বাটা, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। মশলার সাথে চিংড়ি মাছটা মিনিট 2-1 কষিয়ে নেব। তো কেউ চাইলে এই পর্যায়ে আলু বেগুন অ্যাড করতে পারেন। স্বাদ মতো কাঁচা লঙ্কাটাও দিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি শাকটাকে প্রথমে আমি বেছে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এতটা কুচি করে কাটিনি, একটু বড় করে কেটে নিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। এর মাঝখানে আমি একবার ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো শাক থেকেই অনেকটা গ্রেভি বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আবারও নাড়াচাড়া করে নিয়েছি ঢাকনা নামিয়ে, আরও মিনিট 2-1 রান্না করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।